পিনাক কি বলছেতে আজকে একজন অতিথি আছেন, ফলে আজ পিনাক একা কথা বলবে না, পিনাকও শুনবে। আমরা এসেছি বিশিষ্ট জ্যোতিষী উজ্জ্বল পোদ্দারের কাছে। আপনারা গুগল করলে বা ফেসবুকে যদি গিয়ে সার্চ করেন উজ্জ্বল পোদ্দার, তাহলে বুঝতে পারবেন কি ধরনের ভবিষ্যৎবাণী তিনি করে থাকেন এবং মানুষকে কি ধরনের টোটকা দেন যার ফলে মানুষের নানা রকম উন্নতি হয়। আপনি বিশ্বাস করুন জ্যোতিষে অথবা না করুন, এটা তো মানতেই হবে সনাতন পরম্পরায় এক অনেক প্রাচীন বিজ্ঞান, আর সেই বিজ্ঞান নিয়ে উজ্জ্বল পোদ্দার গবেষণা করেন। তো বাংলার ভবিষ্যৎ কি, রাজনৈতিক ভবিষ্যৎ কি, ভোটের ভবিষ্যৎ কি, সেটা জানার সঙ্গে সঙ্গে আপনারা যারা আছেন আমার প্রিয় দর্শকেরা, তাদেরও কেমন ভাবে চলা উচিত, তাদের রাশি কি বলছে, এসব নিয়েও আজকে কথা হবে। শুধু ভোটের কথা, শুধু রাজনীতির কথা নয়। যদি এই আলোচনা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক কি বলছে এখন জ্যোতিষী উজ্জ্বল পোদ্দার কি বলছেন জানতে দেখুন ও শুনুন পিনাক কি বলছেন। নমস্কার, পরিচয় করিয়ে দিয়েছি। এখন বাংলা ভোটের দিকে তাকিয়ে আবার প্রত্যেকটা মানুষেরও ব্যক্তিগত অনেক কিছু থাকে। আমরা একটু আপনার কাছে জানবো যে বাংলার রাজনৈতিক ভবিষ্যৎ কেমন হতে চলেছে, নির্বাচনের ফলাফলের কি গতি আপনি দেখতে পাচ্ছেন, সেই সঙ্গে সাধারণ মানুষ, বাংলার মানুষ কেমন থাকবে। কারণ আমাদের রাজ্যে ভোটটার একটা খারাপ সংস্কৃতি আছে, মার পিট খুন রক্তপাত, যেটা গোটা দেশে কমে গেছে, আমাদের এখানে কমেনি। ইলেকশন কমিশনের কাছে সেটা একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ ইলেকশন কমিশন পার করতে পারবে কিনা, সব নিয়ে কথা বলবো। প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গের সঠিক সময়ে নির্বাচনটা কি হবে? নির্বাচন তো সঠিক সময় হবে, কিন্তু আপনি যেটা প্রথমেই বললেন যে এই যে মারপিট দাঙ্গা এগুলো কি কমবে বা এরকম ব্যাপার, এগুলো কিন্তু এবছরে হবে। কারণ প্রথম থেকেই দেখা যাচ্ছে যে যেহেতু এটা রবির বছর, তো প্রত্যেকেরই একটু মাথা গরম হওয়ার প্রবণতা থাকছে। তো সেই কারণে যেন মার দাঙ্গা বা এই বিষয়গুলো তো থাকবেই থাকবে। রাজনৈতিক ভবিষ্যৎ যদি আমি বলি, তো হাড্ডাহাড্ডি লড়াইয়ের জায়গা থাকছে সব রাজনৈতিক দলগুলোর সাথেই। এবং তার সাথে সাথে এটা বলা যায় যে যদি আপনার মেষ রাশি হয় বা কোনো কারণে যদি মীন রাশি হয়, বহু প্রার্থীরা তো এরকম আছেন, তো তাদের ক্ষেত্রে কিন্তু সময় কিন্তু খুব একটা সুবিধাজনক নয়। এটা হলো প্রথম কথা। ঠিক সেমভাবে আমি যদি দেখি যে যদি কর্কট রাশি হয় অথবা যদি কুম্ভ রাশি হয়, তাহলে পরে কিন্তু তাদের সময় অনেকটা কিন্তু বেটার এবং তাদের জয়ের সম্ভাবনা কিন্তু অনেকটা থাকছে এবছরে। তো এবার ব্যাপার হচ্ছে যে আমাদের দেখতে হবে পার্সোনাল হরোস্কোপ। এটা একটা বিশাল ডিপেন্ড করে যে কি হরোস্কোপের কন্ডিশান আছে। অনলি তো রাশি অনুযায়ী হয় না, অনেক কিছু দেখার প্রয়োজনীয়তা থাকে। তো সেই অনুযায়ী হরোস্কোপ বিচার করে তবেই কিন্তু বলা সম্ভব প্রপারভাবে যে কে জিতছে বা কে হারছে। না, রাজনৈতিক নেতারা কে জিতছেন কে হারছেন সেটা নিয়ে আমাদের কৌতূহল কেন থাকবে, তারা নিজেদের মতো করে ভাববেন। আমরা ভাববো পশ্চিমবঙ্গকে নিয়ে, পশ্চিমবঙ্গের কি হতে চলেছে পশ্চিমবঙ্গবাসী হিসেবে, বাঙালি হিসেবে। কারণ এবারের নির্বাচনটা না একটা অন্য ডাইমেনশন রয়েছে। প্রতিবার নির্বাচনটা দুটো দলের মধ্যে হয়, এবারও টিএমসি এবং বিজেপি এর মধ্যে মূল লড়াইটা হবে, বাকিরা থাকবে ইত্যাদি। কিন্তু এবারে লড়াইটা কোথায় জানো, বাংলারও লড়াই, বাঙালির লড়াই, এই একটা জায়গায় দাঁড়িয়েছে। আমি সেই জায়গায় দাঁড়িয়ে বলতে চাই যে বাংলার কি জয় হবে, বাংলা কি একটা স্থায়ী সরকার পাবে, বাংলায় শান্তি ফিরবে, এরকম বাংলায় স্থায়ী সরকার হবে এবং বাংলায় শান্তিও ফিরবে। তবে যেটা হচ্ছে যে এই যে আপনি বলেন দাঙ্গার কথাটা, তো এই দাঙ্গার ব্যাপারটা কিন্তু থাকছে এবছরে, ঠিক আছে। কারণটা হচ্ছে রবির যে কম্বিনেশান রয়েছে বা শুক্রের যে কম্বিনেশান রয়েছে, সেই ক্ষেত্র থেকে দেখতে গেলে কিন্তু এই দাঙ্গাকে আটকানো সম্ভব নয়। দাঙ্গা হচ্ছে, এটা তো হবেই, একদম পরিষ্কার। তো মারাত্মক ব্যাপার, মানে এবছরে একটা ধর্মের তাস যেটাকে বলা হয়, সব রাজনৈতিক দল সব, তো তাতে সেটা কি খুব বড় আকারের কিছু হয়ে যেতে পারে বাংলায়? খুব বড় আকারের না হলেও দাঙ্গা হবে, ঠিক আছে, খুব বড় আকার না নিলেও। তাহলে গোটা দেশের কাছে যে বাংলার লজ্জা সেটা থেকেই যাচ্ছে, সেটা থেকেই যাচ্ছে। না, রাশি নিয়ে তো কথা বলবো, তার আগে আমি সংখ্যার হিসেবে যদি যাই, এটার যে প্রথম দফার যে নির্বাচন সেটা হচ্ছে 23 তারিখ। এই তারিখটাকে ধরে আপনি কি বলবেন? 23 তারিখটা হচ্ছে বুধের মূলাঙ্ক রয়েছে,
আর বুধের মূলাঙ্ক হওয়ার জন্য যেটা হচ্ছে, বুধের কম্বিনেশনটা আগে দেখতে হবে। বুধের কম্বিনেশন অনুযায়ী সেই দিনের দাঙ্গার পরিমাণ কিন্তু অনেকাংশে কম থাকবে, ঠিক আছে? যেহেতু এটা রবির বছর এবং বুধের দিনে ভোট হচ্ছে, তো সেই কারণে সেদিনটা দাঙ্গার সম্ভাবনা অনেকাংশে কম আছে। কিন্তু যদি সেমভাবে আমি যদি 29 তারিখের দিকে যাই, চন্দ্রের কথায় যদি আসি, তো সেই ক্ষেত্র থেকে দেখতে গেলে সেই দিন কিন্তু দাঙ্গার পরিমাণ বেশি হবে। এটা কিন্তু হরোস্কোপ অনুযায়ী এবং তার সাথে সাথে ক্যালকুলেশন অনুযায়ী কিন্তু পাওয়া যাচ্ছে। এটা আমি ক্যালকুলেট করে দেখে নিয়েছি, ঠিক আছে? তো এটা একটু সাবধানে অবশ্যই প্রত্যেকের থাকা উচিত, এটা হচ্ছে ব্যাপার। দেখুন 23 তারিখে যে যে এলাকায় ভোট আছে ওটা বলা যেতে পারে যে বিজেপির গড়, পুরোটা না হলেও অনেকটাই বিজেপির জায়গা আছে। তো 23 তারিখের নির্বাচন, সেইখানে কে কতটা এগিয়ে থাকতে পারে, মানে রাজনৈতিক দলেরও তো একটা রাশি থাকে তাদের জন্ম সময় ইত্যাদি ধরে, সেই আমি হিসাবে ক্যালকুলেশন করে দেখেছি, একদম পুরো হাড্ডাহাড্ডি লড়াই তো হচ্ছে এবং আশা রাখা যাচ্ছে যে বিজেপি নিজের গড়কে ধরে রাখতে পারবে অনেকাংশে, ঠিক আছে? এবং তার সাথে সাথে কিন্তু তৃণমূলও কিন্তু যথেষ্ট পরিমাণে ফাইট দেবে, ঠিক আছে? এবং সেই জায়গাটা কিন্তু থাকছে। তৃণমূল যে একেবারে আসন পাচ্ছে না 23 তারিখের ভোটে, এটা কিন্তু নয়, ঠিক আছে? একদম হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, বলা যেতে পারে 50-50 সেদিন চান্স থাকছে। আর 29 তারিখের ক্যালকুলেশনে যদি আমি যাই, সেক্ষেত্রে তৃণমূল বহু এগিয়ে আছে, ঠিক আছে? এবং ওই দিনকে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এগুলো তো ভোট আছে, কলকাতার ভোট আছে। তো সেখানে কিন্তু অবশ্যই কিন্তু তৃণমূল অনেকাংশে এগিয়ে থাকছে। এবার আসল তারিখটা, যে তারিখটার দিকে মানুষ তাকিয়ে থাকবে, সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। বরং 4 তারিখে কি হবে আশা করা যায়, এখন যা পদ্ধতিতে গণনা হয় বিকেলের মধ্যে ফল বেরিয়ে যাবে, সেটা পরে যাব। তার আগে আমি দর্শকদের কথায় যাব। আপনি যদি বলেন যে এই সময়টা পশ্চিমবঙ্গের মানুষের রাশি অনুযায়ী, একদম প্রথম থেকে 12টি রাশি, তাদের কেমন সময়ে যেতে চলেছে ভোটের সময়, এবং তারপরে তারা কেমন থাকবে, পুরো বছরটা নিয়ে একটু বলে দিই তাহলে। যেহেতু এটা রবির বছর এবং প্রথমে আমি মেষ রাশি নিয়ে আলোচনা করব। মেষ রাশির ওপর শনির 7.5 চলছে। মেষ রাশির সময় আমি বহু ভিডিওতে আমার বলেছি যে মেষ রাশির সময় কিন্তু মোটেও খুব একটা ভালো নয়। তারা নিজেরাও বলছে যে এই সময় তাদের জীবনে প্রচুর পরিমাণে বাধা বিপত্তি আসবে। প্রথম কথা হলো এটা। দ্বিতীয় কথা হচ্ছে শরীর স্বাস্থ্যের জায়গা খারাপ থাকছে মেষ রাশির লোকেদের, এবং তার সাথে সাথে যেটা দেখা যাচ্ছে যে রিলেশন নিয়ে প্রবলেম ভোগ করছে তারা, মানে ওভারঅল একটা খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে তারা কিন্তু চলছে মেষ রাশির মানুষরা। প্রথম কথা হলো এটা। যদি আমি সেমভাবে বৃষ রাশির কথায় যাই, পুরো উল্টো কথাটা আমাকে বলতে হবে, কারণ বৃষ রাশির জন্য সময় মারাত্মক ভালো, ভীষণ রকম ভালো, ঠিক আছে? বৃষ রাশির মানুষরা কিন্তু এই সময় নতুন যারা জব খুঁজছে তারা জব পাবে। সেকেন্ড কথা হচ্ছে যে এই সময় যাদের বিবাহ নিয়ে তারা চেষ্টা করছে তাদের বিবাহ হবে, যারা সম্পর্ক নিয়ে সমস্যা ভোগ করছে তাদের সম্পর্কের সমস্যা থেকে তারা বেরিয়ে আসবে। এগুলো কিন্তু পাওয়া যাচ্ছে বিশেষ সময় ভীষণ রকমভাবে ভালো কিন্তু পাওয়া যাচ্ছে বৃষ রাশির জন্য মারাত্মক ভালো, কোনো চিন্তাই নেই, তাদের কোনো চিন্তাই নেই, একদম ভালো সময়। বৃষ রাশির প্রার্থীদেরও খুব ভালো সময়, একদম ভালো সময়, ভীষণ রকম ভালো সময়। তাহলে আমি প্রার্থীদের বলবো তারা আপনাদের রাশিফল মিলিয়ে দেখে নিন, তা আপনার কি রাশি, তারপর মাননীয় উজ্জ্বল পোদ্দার তিনি যেটা বলছেন সেই অনুযায়ী আপনারা জয়ের পরিকল্পনা করতে পারেন, বিজয় মিছিলের পরিকল্পনাও করে ফেলতে পারেন। একদম। এবং তার সাথে সাথে মিথুন রাশির কথায় যদি আমি যাই, তাহলে পরে মিথুন রাশির সময় কিন্তু খুব খারাপ নয়, অনেকাংশে ভালো সময় রয়েছে। শুধু মিথুন রাশির মানুষদের যেটা প্রবলেম একটু ভোগ করবে, রিলেশন নিয়ে একটু প্রবলেম ভোগ করবে। আদারওয়াইজ যদি আমি কেরিয়ার বলি, অর্থনৈতিক জায়গা বলি, সুনাম বলি, এই জায়গাগুলো কিন্তু মিথুন রাশির মানুষদের জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো। শুধু সম্পর্ক নিয়ে একটু ভোগান্তি আছে, একটু সমস্যা কিন্তু পাওয়া যাচ্ছে। আচ্ছা হলো, এবার কর্কট রাশির কথায় যদি আমি যাই, কর্কট রাশির সময় কিন্তু ভীষণ রকমভাবে ভালো। আমি আমার বহু যে ভিডিওস আছে আমার প্রোফাইল চেক করলে বোঝা যাবে, সেখানে আমি বলেছি যে কর্কট রাশির সময় কিন্তু এই বছর কিন্তু নো ডাউট ভালো, ভীষণ রকম ভালো। যেরকম আমি বৃষ রাশির ক্ষেত্রে যেরকমভাবে আমি বললাম, ঠিক সেমভাবে কিন্তু কর্কট রাশির ক্ষেত্রেও কিন্তু আমি বলবো যে খুব খুব ভালো সময়, কিন্তু ভীষণ ভালো সময়। আমার না এখানে একটা মনে প্রশ্ন এসছে, ধরুন তৃণমূলের যিনি প্রার্থী তিনি কর্কট রাশির, আর যিনি বিজেপির প্রার্থী তিনিও কর্কট রাশি কিংবা মিথুন রাশি, দুটোরই ভালো সময় যাচ্ছে। তখন এই লড়াইয়ে কর্কট বনাম মিথুন বা কর্কট বনাম কর্কটে কি হয়? খুব ভালো প্রশ্ন। এবার কথা হচ্ছে যে এখানে দেখতে হবে যে রবির কি কন্ডিশন আছে, যেহেতু বছরটা রবির। এবার প্রার্থী যিনি আছেন তার যদি রবির কন্ডিশন ভালো থাকে, তাহলে পরে নো ডাউট তার কিন্তু জয়ের সম্ভাবনা থাকছে, যার রবির কন্ডিশন ভালো আছে। যদি রবির কন্ডিশন এখানে খারাপ থেকে যায় কোনো কারণে, যে রবির বছর বলে এত কথা এত আলোচনা,
যদি কোনো কারণে রবির কন্ডিশন খারাপ থাকে তাহলে পরে সেক্ষেত্রে প্রবলেম, এটি হচ্ছে ব্যাপার। যদি দুজনের হরস্কোপ যদি দেখা হয় তাহলে পরে বোঝা যাবে কার রবির কন্ডিশন ভালো, তার জয়ের সম্ভাবনা বেশি থাকছে, এটাই কথা। আমরা বাকি রাশিতে আলোচনায় যাব, তার আগে একটা বলি, রবি মানে তো সূর্য এবং আলোর বছর। তো সত্যি কি এই বছরে এরকম যে গোটা দেশ, ভারত এবং পশ্চিমবঙ্গ, সেখানে কোনো আলোর দিশা পাওয়া যায়? আলোর দিশা পাওয়া যাবে, কিন্তু সেটা পেতে পেতে একটু বছরের শেষের দিকে আসতে হবে আমাদেরকে, একটু আগস্ট পেরিয়ে যেতে হবে, পুজোর আগে একদম পুজোর আগে আগে যদি আমি যাই, কারণ সেই সময় বুধের কিছু কন্ডিশন চেঞ্জ হবে এবং তার সাথে সাথে রাহুর কিছু কন্ডিশন চেঞ্জ হবে। তো সেই কারণের জন্য কিন্তু সেই সময় থেকে আমরা কিন্তু আলোর দিশা পাবো এবং একটা কিন্তু ভালো সময় আসবে। তার আগে অবধি সময় কিন্তু খুব একটা ভালো নয় দেশ বা রাজ্যের জন্য, একদম পরিষ্কার কথা। পুরো দেশ জুড়ে দাঙ্গা দেখতেই পাচ্ছেন আপনি, যে বিভিন্ন দেশে যুদ্ধ, এটা ওটা সেটা লেগেই রয়েছে, যুদ্ধ চলছে, হ্যাঁ এখনো চলছে। তো এইগুলো কাটতে কাটতে একটু আগস্ট অবধি সময় দিতে হবে, মানে পুজোর আগ দিয়ে কিন্তু আমরা কিন্তু একটা ভালো সময় দেখতে পাবো, ঠিক আছে? এটা নিয়ে বহু মানুষের সাথে আমার কথা হয় এবং তার সাথে সাথে বহু জ্যোতিষীরাও বলে থাকেন যে এই বছরটা খুবই খারাপ। আমি কিন্তু বলি না, আগস্ট অবধি সময় একটু খারাপ অবশ্যই আছে, কিন্তু আগস্টের পর কিন্তু এই বছর কিন্তু একটা নতুন দিশা দেবে, একদম পরিষ্কার কথা এটা। আমরা বাকি রাশিগুলোর আলোচনা হচ্ছি। সিংহ রাশির ক্ষেত্রে যদি আমি যাই, সিংহ রাশির জন্য কিন্তু বছরটা কিন্তু খুব একটা সুবিধাজনক নয়। রবির বছর, তার ওপর এটা রবিরই রাশি, কিন্তু খুব একটা ভালো সময় নয়। যে শনির একটা ধাইয়া কিন্তু চলছে সিংহ রাশির ওপর, তো সেই কারণের জন্য কি হবে, এই সময় একটু তাদের জীবনে কিন্তু বাধা বিপত্তি বেশি আসবে, মানে যে কোনো কাজ করতে গেলে তাদের একটু বাধার সম্মুখীন অবশ্যই হতে হবে এবং তার সাথে সাথে দেখা যাবে তাদের সম্পর্কগুলো ভাঙছে, ঠিক আছে? যারা পড়াশোনা করে, বিদ্যার্থীদের ক্ষেত্রে বলি, সিংহ রাশির বিদ্যার্থী যারা আছে তাদেরও কিন্তু পড়াশোনায় বাধা বিপত্তি কিন্তু থাকছে, ঠিক আছে? এবং এবার আমি যাব হচ্ছে হলো কন্যা রাশির দিকে। কন্যা রাশির সময় যদি আমি যাই, কন্যা রাশির সময় অ্যাভারেজ, মানে হচ্ছে আমি ভালোও বলবো না খারাপও বলবো না। এই কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে কর্মে কিছু পলিটিক্স হওয়ার একটা সম্ভাবনা আছে, মানে হচ্ছে কিছু গুপ্ত শত্রুতা বা এই বিষয়গুলো কিন্তু থাকছে কন্যা রাশির ক্ষেত্রে। আদার সেক্টরগুলো কিন্তু অবশ্যই কিন্তু ভালো। কন্যা রাশির প্রার্থী যারা হয়েছেন, যে দলেরই হন, তারা একটু সাবধানে থাকবেন, বুঝে শুনে চলবেন। নিজের দলের লোকেদেরও একটু বুঝে চলতে হবে, কোথায় কে কি করে দেয়। ইন্টারনাল পলিটিক্স হতে সাবধান, এটা একদম পাওয়া যাচ্ছে কন্যা রাশির। যদি আমি সেমভাবে তুলা রাশির কথায় যাই, তো তুলা রাশির জন্য কিন্তু সময় ভালো, একদম পরিষ্কার কথা বলতে গেলে ভালো সময় আছে তুলা রাশির জন্য। এবছরে কিন্তু তাদের কিন্তু উন্নতির যোগ আছে, সুনাম যশ সুখ্যাতির যোগ আছে, তার সাথে সাথে তাদের কিন্তু সম্পর্কগুলো মজবুত হবে, সেই জায়গাও কিন্তু রয়েছে। মানে তুলা রাশির জন্য সময় নো ডাউট কিন্তু ভালোর দিকে রয়েছে। এবার যদি আমি বৃশ্চিক রাশির কথায় যাই, বৃশ্চিক রাশির জন্য কিন্তু সময় কিন্তু ভালো, একদম পরিষ্কার কথা, বৃশ্চিকের জন্য সময় ভীষণ ভালো। বহু বৃশ্চিকের মানুষ আমাকে বলে যে বহুদিন ভালো সময়ের মুখ দেখি না, তো তাদের জন্য কিন্তু একটা সুখবর দেই যে তাদের জন্য কিন্তু পয়লা বৈশাখের মানে 15 এপ্রিলের পর থেকে কিন্তু সময় কিন্তু ভীষণ রকমভাবে কিন্তু ভালো রয়েছে। আচ্ছা, বৃশ্চিক রাশির এই যে সময় ভালো যাচ্ছিল না, তো হঠাৎ করে ভালোটা হচ্ছে কি করে, কি পরিবর্তনটা এলো? পরিবর্তনটা হচ্ছে তো রবির বছর রয়েছে এবং বৃশ্চিক রাশি দীর্ঘদিন শনির 7.5 কাটিয়েছে, শনির ধাইয়া কাটিয়েছে, সব কাটিয়ে এখন একটা ভালো সময়, মানে খারাপের পরই তো ভালো হয়, অন্ধকারের পরই তো আলো হয়, তো ঠিক সেমভাবে এটি হচ্ছে ব্যাপার। তো এবার হচ্ছে বিশেষ সময়টা একদম দারুণ থেকে দারুণ কিন্তু সময়ের দিকে এগোচ্ছে, এটা আমি একদম নিশ্চিতভাবে বললাম, একদম নিশ্চিতভাবে। এবং তার সাথে সাথে হচ্ছে যদি আমি ধনুরাশির কথায় যাই, ধনুরাশির জন্য সময় কিন্তু একটু স্ট্রাগল থাকছে, কারণটা হচ্ছে শনির একটা কুপ্রভাব তো থাকছেই ধনুরাশির ওপর। তো এই কারণের জন্য কী হবে, একটু শরীর স্বাস্থ্য নিয়ে একটু ভোগান্তি থাকছে ধনুরাশির মানুষদের জন্য। সবথেকে বেশি হচ্ছে শরীরটা নিয়ে তাদের আমি বলবো সাবধানে থাকতে। তাহলে ধনুরাশির যারা প্রার্থী হচ্ছেন, যে দলেরই হন, ঠিক সময় খাওয়া দাওয়া করবেন। প্রচার করতে যাচ্ছি বলে একদম সব নাওয়া খাওয়া ভুলে গেলে চলবে না, শরীরের যত্ন নিয়ে এবং প্রচার করুন। লড়াই থাকবে, নির্বাচনে তো লড়াই থাকবে। আমি বলবো যে ধনুরাশির লোকেদের একটু হেলথ নিয়ে বিশেষত হেলথ নিয়ে একদম আমি পার্টিকুলার করে দিচ্ছি, হেলথ নিয়ে চিকিৎসকের পরামর্শ নিয়ে পরামর্শ নিয়ে চলতে হবে একদম। তো এবার যদি আমি আসি মকর রাশির কথায়, মকর রাশির জন্য কিন্তু সময় ভালো, দীর্ঘদিন 7.5 কাটিয়েছে, সময় খারাপ সময়ের মুখ দেখেছে এবং কিন্তু এবার এবছর কিন্তু তারা কিন্তু ভালো সময়ের মুখ কিন্তু অবশ্যই দেখবে, সব দিক থেকে দেখবে, উন্নতির দিক থেকে দেখবে, অর্থনৈতিক দিক থেকে দেখবে, সম্পর্কের দিক থেকে দেখবে, শারীরিক দিক থেকে দেখবে, সব দিক থেকে একটা ভালো সময়ের মুখ কিন্তু মকর রাশির মানুষরা কিন্তু ডেফিনেটলি কিন্তু দেখতে পাবে, এটা একদম নিশ্চিতভাবে বললাম। এবার যদি আমি আসি কুম্ভ রাশির কথায়, না এই মকর রাশি নিয়ে আমার একটা প্রশ্ন। মকর রাশির 7.5 তো 2025-এই কেটে গেছে, তো এরপরে 7.5 কেটে যাওয়ার পর তারপরে আস্তে আস্তে ভালোটা কতদিন ধরে মানে চূড়ান্ত ভালোর জায়গায় পৌঁছয়?
ভালো সময় শুরু হয়ে গেছে মকর রাশির মানুষদের, কিন্তু আগের বছর থেকেই শুরু হয়ে গেছে। এবার যত দিন এগোচ্ছে তত কি হচ্ছে, সময় কিন্তু ভালোর দিকেই যাচ্ছে, এটা হচ্ছে ব্যাপার। এটা কতদিন টিকবে? এটা অনেক দিন টিকবে। এবার ডিপেন্ড করছে যে পার্সোনাল হরোস্কোপের কি কন্ডিশন রয়েছে, দশা অন্তর্দশা কী চলছে, তার হরোস্কোপের মধ্যে প্ল্যানেটারি কন্ডিশন কী আছে, গ্রহগত অবস্থান কী আছে, তার উপর কিন্তু অনেকটা ডিপেন্ড করছে। এবার এখানে আরেকটা কথা আমি বলে দিই যে বাস্তু কিন্তু আমাদের জীবনে একটা বিশাল ফ্যাক্টর। বাস্তু, আমরা যেখানে বাস করি, আমরা যেখানে থাকি, সেই জায়গাটা যদি পজিটিভ হয় তাহলে পরে আমরা তার পজিটিভ ভাইবসটা পাই। ঠিক আছে, এই ব্যাপারগুলো একটু বিবেচনা করার ব্যাপার রয়েছে। আমরা এই বিষয়টা পরে আসি, এই ব্যাপার নিয়ে আসবো আবার, কিন্তু বাকি রাশি কথা যদি আমি আসি, আপনাকে মাঝখানে আমি একটু থামিয়ে না 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 মনের অবশ্যই প্রশ্ন তো আসবে। কুম্ভ রাশির কথায় যদি আমি আসি, কুম্ভ রাশির উপর শনি 7.5 চলছে, অনেকে বলছে খারাপ সময়, কিন্তু আমি বলবো কুম্ভ রাশির সময় ভীষণ ভালো। কারণ হচ্ছে শনি 7.5 চলা সত্ত্বেও আমি বলবো কুম্ভ রাশির সময় মারাত্মক ভালো। কারণটা কি? কারণটা যে শনি 7.5 চললেও কুম্ভ রাশিতে তার কোনো কুপ্রভাব পড়ে না। ঠিক আছে, কারণ একদম শনির খুব প্রিয় রাশি হচ্ছে কুম্ভ রাশি, এই কারণে যেন কোনো কুপ্রভাব পড়ে না শনির কুম্ভ রাশির ওপর। ভীষণ ভালো সময় কাটাবে সব দিক থেকে। একটা কথা বলে দিই কুম্ভ রাশির মানুষদের, যে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে কুম্ভ রাশির মানুষদের জন্য, উন্নতির যোগ রয়েছে, সফলতার দিক রয়েছে, সুনামের দিক রয়েছে, সব দিকটা কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু ব্যালেন্স রয়েছে, ভালোর দিকে সময় রয়েছে কুম্ভ রাশির মানুষদের জন্য। এবার যদি আমি আসি মীন রাশির জন্য কথায়, তো মীন রাশির সময় কিন্তু ভালো নয়। এটা আমি আগেও বলেছি, বহু লাইভ প্রোগ্রামে বলেছি আমার। তো মীন রাশি শনি 7.5 চলছে, এবং তার সাথে সাথে মীন রাশির মানুষদের যেটা হচ্ছে এই মুহূর্তে, সেটা হচ্ছে যে প্রচণ্ড পরিমাণে মানসিক অস্থিরতা, এবং তার সাথে সাথে প্রতিটা কার্যে তাদের বাধের প্রতি সম্মুখীন হতে হচ্ছে, শরীর স্বাস্থ্য খারাপ হচ্ছে। তো খুব সাবধানে থাকার কিন্তু প্রয়োজনীয়তা অবশ্যই থাকছে মীন রাশির মানুষদের জন্য। এটা হচ্ছে ব্যাপার, 12 রাশি আমি আলোচনা করলাম। তো এবার আমার আসল প্রশ্নটাই যাই। 4th মে এই যে তারিখ, যেদিন ভোট গণনা হবে, গোটা দেশের অনেক রাজ্যেই তো ওই সময় ভোট আছে, আরো তামিলনাড়ুতেও আছে, মোট 5 জায়গায় ভোট হচ্ছে। পশ্চিমবঙ্গ নিয়ে আমাদের ইন্টারেস্ট, পশ্চিমবঙ্গের ভোট গণনার দিনটা কেমন দিন? 4th মে দিনটা হচ্ছে রিপ্রেজেন্ট করছে রাহু, মানে 4 নম্বরটা রিপ্রেজেন্ট করে রাহুকে। তো ওই দিনটা হচ্ছে মানসিকভাবে কিন্তু একটুখানি কিন্তু প্রতিটা মানুষের একটু মনের দিকটা একটু অস্থির থাকবে, কারণ রাহুর কাজ হচ্ছে মানুষকে অস্থির করা, ভেতর থেকে অস্থির করা। তো সেই দিনটায় প্রত্যেককে আবেদন করব যে একটুখানি শান্ত থাকার, জয় জারি হোক, কারোটা জয় তো হবে, তো বেশি নিজে মানে একটু উল্লসিত না হয়ে গিয়ে একটু যদি কন্ট্রোলে থাকা যায় বা নিজেকে একটু ঠিকঠাক রাখা যায়, এটাই আবেদন। না, এই রাহু কি ওলট পালট করে দিতে পারে? এই যেটা বলা হয় রাহুর কোপ, এরকম কি সত্যি রাহু এরকম বিপজ্জনক? রাহু অনেক কিছু বদলে দিল, একেবারে এদিক যা হবার নয় তাই হয়ে গেল, এরকম কি রাহু? না না, একদমই সেটা নয়। এটা নিয়ে একটু ভুল ধারণা রয়েছে। রাহু এরকম নয় যে পুরোপুরিভাবে সব কিছু চেঞ্জ করে দেবে, সব কিছু বদলে যাবে, এরকম ব্যাপার কি, তেমন কিছু নয়। তাহলে রাহুকে নিয়ে এরকম ভয় কেন মানুষের? রাহুর কোপ, রাহুর ভয়টা বা রাহু যদি হরোস্কোপে ভালো থাকে তাহলে কিন্তু তার ভালো রেজাল্টও আসে। ঠিক আছে, এরকম না যে রাহু থাকলে বা সেটা খারাপ হবে, রাহুর দশা চললে পরেই সে খারাপ চলবে, খারাপ থাকবে, এরকম ব্যাপার একদমই নয়। এটা একটু ভ্রমিত করা হয় মানুষকে। রাহু মানেই খারাপ নয়, রাহু মানেই ক্ষতি করবে, এরকম ব্যাপার নয়, রাহু অনেক ভালোও করে। আচ্ছা, এই নির্বাচনে যদি আমরা মুখ্য চরিত্র ধরি, তাহলে 1 নম্বরে মমতা বন্দ্যোপাধ্যায়, একদম একদম, আর 2 নম্বরে নরেন্দ্র মোদী আমি বলবো। কারণ এখানে কোনো মুখ না করে বিজেপি লড়ছে, এবং বিজেপির গোটা দেশেই মোদীর গ্যারান্টি, মোদীর সরকার, মোদীর ডবল ইঞ্জিন, এই নিয়েই বিজেপির প্রচার। তবু তৃতীয় একটি চরিত্র আছে শুভেন্দু অধিকারী। আমি বিস্তারিত তাদের ভাগ্য জানতে চাই না, সেটা তো মানে কি বলবো, সেটা ভোটাররা ঠিক করবেন তাদের কি করবেন। কিন্তু এমনিতে তাদের অবস্থান কি, তাদের গ্রহ নক্ষত্র বা গ্রহগত অবস্থান যদি আমি মূলাঙ্কটা বুঝিয়ে বলেন, সেক্ষেত্রেও যদি হয়। শুভেন্দুবাবুর মূলাঙ্ক যেটা আছে, যেটা গুগল থেকে পেয়েছি, একদমই সেখান থেকেই নেওয়া, সেটা হচ্ছে 15 ডিসেম্বর 1970। ঠিক আছে, তো এখান থেকে যদি আমি দেখি 15 তারিখটা রিপ্রেজেন্ট করা হচ্ছে শুক্রের। তো ওনার জন্য কিন্তু নো ডাউট কিন্তু ভালো সময়, ডেফিনেটলি ভালো সময় আমি বলবো। ওনার যথেষ্ট পরিমাণে পপুলারিটিও আছে, যেটা তো সবাই জানেই। তো ওনার জন্য কিন্তু নো ডাউট কিন্তু সময় ভালো, এটুকু বলতে পারি। মমতা বন্দ্যোপাধ্যায় ভীষণ ভালো, কারণ ওনার হরোস্কোপ বিচার করে যদি আমি দেখেছি, ওনার জন্য সময় কিন্তু নো ডাউট কিন্তু একদম ভালোর দিকে রয়েছে। ঠিক আছে, একটা বিষয়, আমাদের রাজ্যের রাজনীতিক যারা রয়েছেন, এবার ভোটে যারা প্রার্থী, তাদের মধ্যে একদম
প্রবীণ প্রার্থী যে কজন তার মধ্যে একজন মমতা বন্দ্যোপাধ্যায়, তার শরীর স্বাস্থ্য নিয়ে একটা উদ্বেগ আছে। এইটা কি? একদম 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 এটা একদম সত্যি কথা যে শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু একদমই ভালো আমি দেখছি না, একদমই ভালো না শরীর স্বাস্থ্যের জায়গা। উনি ওনার কার্যকাল পুরোটা ঠিকমতো কমপ্লিট করতে পারবেন কিনা এটা একটা প্রশ্ন চিহ্নের মুখে থাকছে, যেহেতু ওনার শরীর স্বাস্থ্যও কিন্তু আমি খুব একটা ভালো দেখছি না। এটা কিন্তু একটা নিশ্চিতভাবে কিন্তু একটা চিন্তার বিষয়। মানে কার্যকাল বলতে আপনি বলতে চান এই টার্মের পরের যদি টার্মে ক্ষমতায় আসেন তখন? এই টার্মের কথা আমি বলছি, এই 5 বছরের কথা আমি বলছি। এই টার্মটা শেষ হতে আর মাস দেড়েক? এই টার্মটা মানে না, মানে হচ্ছে নেক্সট টার্মটার কথা বলছেন, মানে যদি উনি ক্ষমতায় আসেন, হ্যাঁ পুরোটা হয়তো উনি কমপ্লিট করতে পারবেন না, সেটাই আমি বলতে চাই। এবার নরেন্দ্র মোদীর কথায় যদি আমি আসি, ওনারটা আমার অ্যাজ পার গুগল নেওয়া, মানে গত লোকসভা নির্বাচনে বিজেপি অনেকটা পিছিয়ে গিয়েছে, কিন্তু তারপর হঠাৎ করে বিজেপি একের পর এক রাজ্য দখল করে চলেছে। এটা বিজেপির একটা বিজয় যাত্রা যেন চলছে। হ্যাঁ, সেটা থেকে কি বলবো? 17th যেহেতু ওনার জন্ম সেপ্টেম্বর, হ্যাঁ 17th আছে, তো সেখানে যদি শনির মূলাঙ্ক তৈরি হচ্ছে, শনির মূলাঙ্ক তৈরি হওয়ার জন্য যেটা হচ্ছে যে নেক্সট ইয়ার থেকে কিন্তু ওনার টাইমটা কিন্তু ভালোর দিকে রয়েছে, ঠিক আছে? নেক্সট ইয়ার থেকে ওনার সময় কিন্তু ভালোর দিকে রয়েছে, এটা হচ্ছে ব্যাপার। মানে 2027 থেকে 2029-এ উনি প্রধানমন্ত্রী হয়ে যেতে পারেন। একদম হতে পারেন, সেই জায়গায় রয়েছে, সম্পূর্ণভাবে রয়েছে। প্রধানমন্ত্রী হিসাবে আমরা নরেন্দ্র মোদীকেই দেখব 2029 সালে। এই রাজ্যে কংগ্রেস, সিপিএম ক্ষয়িষ্ণু, গতবার কোনো আসন তারা পায়নি, এবার কি কোনো দলের একটু উত্থানের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে? কমিউনিস্টরা যথেষ্ট পরিমাণে তো এগোচ্ছে, এবং আমি যদি তাদের 2-1 নেতার আমি দেখেছি হরোস্কোপ, তাদের দেখে আমার যেটা মনে হয়েছে যে সম্ভাবনা খুব কম। এই যে নির্বাচন আসছে সেখানে তাদের ক্ষমতায় আসা তো দূরের কথা, এবং কিছু আসন হয়তো 1-2 আসন পেতে পারে, সেরকম জায়গা থাকছে। কংগ্রেসও কি তাই? একদম 1 থেকে 2 আসনে বেশি এরা পাবে বলে তো হরোস্কোপ বলছে না বা ক্যালকুলেশন বলছে না। রাজ্যে এবার একটা তো আমরা আগেই আলোচনা করেছি যে ধর্মীয় একটা তাস খেলা চলছে, ধর্মীয় বিভাজন আছে, এবং অনেকগুলো একেবারে মুসলিম রাজনৈতিক দল বলে আমরা চিনি, ওইভাবে তো আলাদা করা যায় না, কিন্তু তাদের চিনি, তাদের নেতা মিম আছে বা হুমায়ুন কবিরের নতুন দল, আইএসএফ, এগুলোকে আমরা বলতেই পারি যেগুলো মুসলিম দল। এই দলগুলোর উত্থান কেমন দেখছেন? তেমন কোনো উত্থান নেই, তেমন কোনো আসন কিছুই পাবে না, ঠিক আছে? তাদের হরোস্কোপ আমি যদিও বা দেখিনি, কিন্তু ওভারঅল যদি আমি ক্যালকুলেশন করেছি যেরকমভাবে, তাই সেই অনুযায়ী কিন্তু এরকম এই যে নতুন তৈরি হওয়া দল বা তাদের সম্ভাবনা কিন্তু যথেষ্ট পরিমাণে কম, এটা হচ্ছে ব্যাপার। নিউ কিছু হবে, নতুন কিছু হবে, সম্ভাবনা কম। তাহলে আপনি সব মিলিয়ে একটা আশঙ্কার কথাই বলছেন যে এই নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে, কিন্তু তাতে দাঙ্গা, খুন, যখন চলতে থাকবে। ভোট মিটে যাওয়ার পর আগস্ট অবধি, আমি প্রথমেই বললাম যে আগস্ট অবধি সময় খারাপ আছে, তারপর কিন্তু অবশ্যই সমস্তটাই আবার ব্যালেন্স হবে। মে মাসে ইলেকশন হয়ে নতুন সরকার হলো, তারপরে জুন, জুলাই, আগস্ট বাংলা একটু উত্তপ্ত থাকবে। তারপর ধীরে ধীরে আগস্ট মাসের পর থেকে দেখা যাবে যে ব্যাপারগুলো আবার সবকিছু সাধারণ হবে বা নর্মাল হবে। এবার শেষ দিকে চলে এসেছি আমরা সাক্ষাৎকারে। আমার একটা প্রশ্ন, যে এই যে বাংলার সাধারণ মানুষ, তার মূলাঙ্ক যাই হোক, তার কি বলবো রাশি যাই হোক, লগ্ন যাই হোক, কিন্তু সার্বিকভাবে বাঙালির কি পথে চলা উচিত, কোনো কিছু মেনে চলা উচিত কিনা, যেটা সার্বিকভাবে বাংলাকে ভালো রাখবে এবং বাঙালিকেও ভালো রাখবে? আমি একটা ছোট্ট উপায় বলে দিই, যে উপায়টা প্রতিটা মানুষের করা উচিত এই বছর, আমি বলবো সেটা হচ্ছে একটা ছোট্ট মন্ত্রের জব। এটা শুধু রাজনৈতিক নেতা বলে নয়, প্রতিটা মানুষ করবে, যেহেতু রবির বছর রয়েছে, রবিটাকে স্ট্রং করার একটা ছোট্ট মন্ত্র বলে দিচ্ছি, সেটা হচ্ছে ওং আদিত্যায় নমঃ। এই মন্ত্রের জব প্রতিটা মানুষের এবছর করা উচিত অন্ততপক্ষে 11 বার। এটা কিন্তু তাদের মানসিকভাবেও তাদেরকে শক্ত করবে, এবং সব দিক থেকে তাদের জীবনে সুনাম, যশ, সফলতাকেও কিন্তু আকর্ষিত করবে। প্রতিটা মানুষের এটা অবশ্যই কিন্তু করা উচিত, এবং মাথা ঠান্ডা রেখে চলা উচিত, যেহেতু রবি হচ্ছে একটুখানি উত্তপ্ত গ্রহ, সেই কারণের জন্য কিন্তু অবশ্যই কিন্তু প্রত্যেকের শান্তভাবে চলা উচিত, মাথা ঠান্ডা রেখে চলা উচিত, এটা হচ্ছে ব্যাপার। এই যে বললেন 11 বার, কখন? সকালবেলা ঘুম থেকে উঠে, একটাই সময়। সারাদিনে যদি কেউ করতে থাকেন, করতেই পারেন, অন্তত পক্ষে কমপক্ষে 11 বার।
সকালবেলা ঘুম থেকে উঠে যদি সকালবেলা ঘুম থেকে করে বলতে যদি সকাল 6টা 7টার দিকে যদি সূর্যোদয় যখন হয় তখন করলে সব থেকে ভালো, কিন্তু এখনকার দিনে তো সেটা সম্ভব হয়ে ওঠে না যে সকালবেলা সূর্যোদয়ের সময় ওঠা। তো সেই ক্ষেত্রে 6টা 7টা 8টার সময় যখন হবে, বাড়ির ছাদ হোক বা যেখান থেকে সূর্যকে দেখা যায় সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই মন্ত্রের জপ 11 বার অবশ্যই করা উচিত। মানে সূর্য প্রণাম, সূর্য প্রণাম। এই সূর্য প্রণাম বাংলাকে, বাঙালিকে, অবশ্যই ভালো মানব রাখবে। জাতিকে ভালো অবশ্যই, রাখবে অবশ্যই এমন ভালো রাখবে। কথা উনি বলছেন। আমরা সার্বিকভাবে বাংলার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করলাম, সেই সঙ্গে আলোচনা হলো আমাদের সকলের ব্যক্তিগত কেমন চলতে পারে যারা জ্যোতিষে বিশ্বাস করেন, এবং শেষে উনি যেটা বলেছেন সেটা কিন্তু বিজ্ঞান মানে প্রকৃতির পূজা করা, রবি তার বছর মানে সূর্য। তো আমরা প্রত্যেকটা আমাদের দেবদেবীর পুজোয় কিন্তু সূর্য প্রণাম বাধ্যতামূলক। আমরা জবা কুষ্ম শঙ্কা শঙ্কাশ্বপয়াং মহাদ্যুতিং বলে পুজো করি। তার সঙ্গে উনি বলছেন যে সূর্যেরই আরেকটা নাম আদিত্য, সেই নামেরও জপ করতে বলছেন। এই আলোচনা ভিত্তিক এবং সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন। ভালো লাগলে বন্ধুদের, আর খারাপ লাগলে শত্রুদের শেয়ার করে দেবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন। নমস্কার।